হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম গ্রামীণ জীবনের একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, টেনে দেখবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের গ্রামের, আমার শ্বশুরবাড়ি গ্রামে ইসামতি নদী বয়ে গেছে, সেখান দিয়ে আমরা হাঁটবো। তো যতবারই আমরা গ্রামে আসি আমার শ্বশুরবাড়িতে, ততবারই আমরা এখানে হাঁটি। অন্য সব ভালো ভালো শহরে ঘোরার প্লেস বাদ দিয়ে আমরা প্রথমে গ্রামেই আগে গ্রামটাকে সুন্দরভাবে ঘুরে দেখি, কারণ গ্রামকে আমি আমার হাজব্যান্ড দুজনেই অনেক ভালোবাসি। এর জন্য আমরা যতবারই আসবো এখানে আসবই। অনেক ভালো লাগে এই জায়গাটা। আমার শ্বশুরবাড়িতেই গ্রামে ইসামতি নদী বয়ে গেছে। বাড়ির একটু একটু ফাঁকে একটু হেঁটে আসলেই হয়। আমি আমার শাশুড়ির সাথেও এখানে আসি, আর আজকে শাশুড়ি আসলো না, বললো আসবে এর মধ্যে একদিন। তো রাস্তার এই পাশে জমি, আর রাস্তার এই পারেই নদীটা। বিকেলবেলা এখন একটু হালকা হালকা রোদ আছে, আর এখন যেহেতু একটু হালকা হালকা শীত পড়ে গেছে, তো এই রোদটা ভীষণ ভালোই লাগতেছিল আমাদের। আমার শাশুড়ির সাথেও মাঝে মাঝে আসি। আমার শাশুড়ি কিন্তু একবার আমাকে নদীর ওই পারেও নিয়ে গিয়েছিল, বলছিল শুধু এই পারেই হাঁটি, চলো আজকে ওই পারে হাঁটি। তো একদিন ওই পারে নিয়ে গিয়েছিল, আর মজার ব্যাপার কি জানেন, ওই পার থেকে এই পারে ফিরে আসতে আমি 10 বারের বেশি 10 গ্লাস পানি খেয়েছিলাম। মানে ওই নদীর পার দিয়ে অনেক মানুষের বাড়ি ছিল। আমার শাশুড়ি নিয়ে নিয়ে বলতেছিল আমার ছেলের বউকে একটু পানি খেতে দাও। মানে দু একটা বাড়ি পর পরে আমি পানি খাচ্ছিলাম, এত পিপাসা লাগতেছিল। মানে ওই পারে গিয়ে আবার ফিরে আসতে অনেকটাই সময় লেগেছিল। তারপর ওই দিনটাই বেশি হেঁটেছিলাম আমি আর আমার শাশুড়ি আম্মু। আমরা তিনজনই আসি, আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি তিনজনই আসি, কিন্তু আজকে শাশুড়ি আসলো না, আসবে। আর এখানে বেল গাছ। এই গাছটা কিন্তু অযত্নেই এই নদীর পাড়ে একাই হয়েছে, সবসময় বেল থাকে দেখি। আর নদীর এখানে একটা ঘাট করা আছে, মানে সিঁড়ি বাঁধানো সুন্দর করে। ওইখানে বসে দুপুরবেলা ছোট বড় বয়স্ক সবাই গোসল করে। ওখানে আমরা যাচ্ছি। আমরা এখন বিকেলে এসেছি, ওখানে কেউ নেই, একটু বসে থাকবো। আমরা গ্রামে আসলে এখানে আসবই, অনেক ভালো লাগে। আর যেহেতু ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, আমার বাবার বাড়িও গ্রামে, আমার শ্বশুর বাড়িও গ্রামে, আমি গ্রামকেই বেশি ভালোবাসি। শহরে থাকি বাট আমার মনটা গ্রামেই পড়ে থাকে। তো আমরা এই সিঁড়ির এখানে ঘাটের এখানে একটু আসতেছি। আর এটা বট গাছ, জানি না কত বছরের, অনেক বড় একটা বট গাছ এই ঘাটের এখানেই। বট গাছটা যেন নদীর আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, অনেক ভালো লাগে দেখতে। আমি একটু ওই সিঁড়িদের নিচে নামছি। নদীর পানিতে বিকেলের হালকা হালকা একটু রোদ পড়ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর আমার হাজবেন্ড একটু ছবি উঠছে, এখানে একটু নেমে ও ছবি উঠছে। আর আমার চ্যানেলে অনেক ফ্যান ফলোয়ার্স আছে, যারা অনেকেই কিন্তু গ্রামের দৃশ্য পছন্দ করে। আমার পেজে শুকতারা লাইফস্টাইল একটা আপু আছে, উনি কিন্তু গ্রামীণ এই দৃশ্যগুলো অনেক পছন্দ করে। আমাকে অনেক বলেছে কমেন্ট করে যে এরকম ভিডিও করতে। আমি দেখবো আপু, আপনি করেন এইসব ভিডিও। তো আপু, এই ভিডিওটা আপনার জন্য, আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।
আর আমি যখন গ্রামে বাসায় আসি, আমার হাজব্যান্ড যখন আসে তখন কিন্তু মূলত সে কয়দিনে আমার শাড়ি পরতে হয়। আর আমার হাজব্যান্ড শাড়ি পছন্দ করে, ও শাড়ি পরতে বলে আর আমি ওর পছন্দ অনুযায়ী চলতে পছন্দ করি। আমার হাজব্যান্ড যেহেতু শাড়ি পরতে বলে, আমি সে কয়টা দিনই শাড়ি পরি, যত গরম হোক যাই হোক আমি পরি। আর আলহামদুলিল্লাহ আমারও যেটা মানে মনের ইচ্ছা বা আমি যাই বলি আমার হাজব্যান্ডও সেভাবেই চলে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, সারা জীবন যেন এভাবেই থাকতে পারি। যাই হোক, প্রাকৃতিক গ্রামীণ জীবনের সব কিছু দেখাতে গিয়ে হাজব্যান্ডের প্রশংসা করতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সারা বিকেলই হাঁটবো আর সন্ধ্যার দিকে বাসায় যাব। রান্নাবান্না সব শেষ করে এসেছি। আর দর্শক দেখুন, এখানে কচুরি ফুল, আসলে প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো হয়, যে ফুল যেগুলো হয় সেগুলো কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য নিয়েই কিন্তু সে সৃষ্টি হয়, অনেক সুন্দর লাগে। আসলে শিউলি ফুল যেমন পছন্দ করি, এরকম কচুরি ফুলও কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমরা দুজন হাঁটছি। ভাবলাম আমাদের ভালো লাগার এই সুন্দর মুহূর্তটা আপনাদের জন্য একটা ভিডিও করে রাখি। এই পাশ দিয়ে অনেক তাল গাছ ছিল, আর রাস্তার ওই পারে হচ্ছে নদী। আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাচ্ছে, আমরা যাব কিছুক্ষণ পরে, মানে যেতে ইচ্ছা করছে না। আর দেখুন দর্শক, সন্ধ্যা লেগে গেছে আর সূর্যটাও মানে এত সুন্দর লাগছিল, মানে নদীর ওই পারে মনে হচ্ছিল একদম নিচে, মানে সেটা আমি ভিডিওতে আনার চেষ্টা করেছি। অনেক ভালো লাগতেছিল, যেতে ইচ্ছা করতেছিল না। আমি একটু বসে আছি, ও আমার হাজব্যান্ড বলতেছে চলো চলে যাই, আমি বলতেছি আর একটু থাকি, মানে খুব ভালো লাগতেছে। আমার হাজব্যান্ড নিচে নেমে যাচ্ছে রাস্তা থেকে, কচুরি ফুল তুলে নিয়ে এসে সে নাকি আমাকে প্রপোজ করবে, বলতেছে প্রকৃতির মাঝে তোমাকে নতুন করে আবার একবার প্রপোজ করি, সমস্যা কি? তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, সারা জীবন যেন এরকম হাসি খুশি থাকতে পারি। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে খুবই ভালোবাসি। আর আপনাদের আমাদের এরকম গ্রামীণ জীবনের ব্লগগুলো কেমন লাগে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হব। আমার বাবার বাড়ির ভিডিও দেখেছেন, কিন্তু শ্বশুরবাড়ির গ্রাম এগুলো দেখেননি, দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো আমরা এর মধ্যে একদিন পাবনা রূপকথা রিসোর্টে ঘুরতে যাব ইনশাল্লাহ, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন, দেখার অনুরোধ রইল। আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো আমার গ্রামের এরকম গ্রামীণ জীবনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।